শর্মিষ্ঠা, আমরা জলপাইগুড়ির দিকে একটু নজর রাখবো, কারণ ইতিমধ্যে জল্পেশ মন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছবি দেখাই আপনাদের। দেখুন, জল্পেশ মন্দিরে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে তিনি, এবং শ্রাবণ মাসের সোমবার তিনি পৌঁছে গিয়েছেন জল্পেশ মন্দিরে। দেখুন সেই ছবি। নীলেশ্বর রয়েছেন আমাদের সহকর্মী আমাদের সঙ্গে। নীলেশ্বর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জল্পেশ মন্দিরে তিনি পৌঁছে গিয়েছেন। কি চলছে এখন ওখানে? পুজো দেয়া হয়েছে তার? না না, দেখো, এই প্রথম কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী জলপাইগুড়ি জেলায় এলেন, এবং আজকে তিনি এখন এই মুহূর্তে আমাদের জল্পেশ যে উত্তরবঙ্গের সবচেয়ে বড় শৈবতীর্থ সেখানে তিনি উপস্থিত হলেন, এবং জাস্ট 1 মিনিট হবে তিনি কিন্তু এই গর্ভগৃহে প্রবেশ করলেন, এবং গর্ভগৃহে ঢুকে সেখানে তিনি পুজো পাঠ করবেন, এখানে পুজো দেবেন। তারপর তিনি এখান থেকে বাইরে বেরিয়ে যে জলপেশের যে মেলার মাঠ রয়েছে সেখানে তার একটি রাজনৈতিক কর্মসূচি আছে, সেই কর্মসূচিতে যোগ দেবেন। তবে এই মুহূর্তে কিন্তু গোটা জলপেশ মন্দির চত্বরে চরম উন্মাদনা। একদিকে যেমন ভক্তদের ঢল, পাশাপাশি শুভেন্দু অধিকারীকে দেখবার জন্য কিন্তু হাজার হাজার মানুষের ভিড় নেমেছে এই গোটা মন্দির চত্বরে। পাশাপাশি নিরাপত্তা তো অত্যন্ত কড়া নিরাপত্তা এই জলপেশ মন্দির চত্বরে করা হয়েছে। নীলেশ্বর, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জল্পেশ মন্দিরের গর্ভগৃহে তিনি এই মুহূর্তে রয়েছেন, তিনি পুজো করছেন। সেখানে পূজার্চনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। রাজ্য জুড়ে শ্রাবণ মেলা চলছে, এবং সেই শ্রাবণী মেলায় আয়োজন করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে এবারে। আর সেই কারণে শ্রাবণ মাসের সোমবারে আজ জল্পেশ মন্দিরে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তিনি সেখানে গর্ভগৃহে রয়েছেন, পূজা অর্চনা করছেন। তারপর তিনি শ্রাবণী মেলার মাঠে গিয়ে একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগও দেবেন। আমরা জানি যে এবারে বিশেষ করে ভাবনা চিন্তা হয়েছে। রথের সময় আমরা দেখলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেন যে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় শ্রাবণী মেলায় বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে, ভক্তদের যাতে পুজো দেওয়ার সময় কোনো রকম অসুবিধা না হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা যাচ্ছেন বিভিন্ন শিব মন্দিরে, যে জায়গাগুলো রয়েছে জল্পেশ মন্দির তার মধ্যে অন্যতম, ভক্তদের ভিড় রয়েছে সেখানে। তার মাঝেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছেন এবং পৌঁছে গিয়ে পূজার্চনা সারছেন। আমাদের অপর প্রতিনিধি প্রসেনজিৎ সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, স্বাভাবিকভাবে একটা শ্রাবণ মাসের উন্মাদনা ভক্তদের মধ্যে রয়েছে, তার উপর মুখ্যমন্ত্রীও তিনি সেখানে পৌঁছে গিয়েছেন। সার্বিক পরিস্থিতিটা ঠিক কিরকম দেখছো? দেখো, এই মুহূর্তে যেটা বলছিল, মুখ্যমন্ত্রী ঢুকেছেন জল্পেশ মন্দিরে, সেখানে তিনি পুজো দিচ্ছেন। যেহেতু শ্রাবণ মাস, প্রচুর ভক্তরা উত্তরবঙ্গের ক্ষেত্রে জল্পেশ মন্দিরে ভিড় জমান। পাশাপাশি মুখ্যমন্ত্রী এসছেন, এই মুহূর্তে পূজা দিচ্ছেন, গর্ভগৃহে রয়েছেন তিনি, সেখানে পুজো দিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটাবেন। এরপর কাছেই একটি মাঠে, যেখানে মুখ্যমন্ত্রীকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হবে স্থানীয় বিজেপি এবং স্থানীয় নেতৃত্বের তরফে, সেখানে তিনি যাবেন। এই মুহূর্তে ভিতরে পূজা অর্চনা করছেন মুখ্যমন্ত্রী। তিনি একটু আগেই জলপাইগুড়িতে বলছিলেন যে যেহেতু শ্রাবণ মাস এবং সোমবার এবং আমি এসেছি, সেক্ষেত্রে আমি জলপাইগুড়ি এই মন্দিরে যাব না তা কি হয়। এবং তারপরে কিন্তু তার কনভয় বাই রোড এই জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে চলে আসে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী সেখানে পূজা দিচ্ছেন, যার সরাসরি ছবি আমরা রাজ্যের দর্শকদের দেখাচ্ছি। পরিস্থিতির দিকে নজর রাখো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ জল্পেশ মন্দিরে গেলেন, এবং রাজ্য জুড়ে শ্রাবণী মেলার আয়োজন সম্প্রতি। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি সরাসরি গর্ভগৃহ থেকে। শিবার্চনা চলছে জল্পেশ মন্দিরে। শ্রাবণ মাসের সোমবার, শ্রাবণ মাস চলছে, আর ঠিক যেরকম আমার সহকর্মীরাও তুলে ধরছে আপনাদের সামনে টিভি9 বাংলার দর্শকদের জন্য, জল্পেশ মন্দিরের এই মুহূর্তে গর্ভগৃহে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে পূজার্চনা করছেন। জলপাইগুড়ির জল্পেশ মন্দির, সেই মন্দিরে পুজো মুখ্যমন্ত্রী অধিকারীর। এবং একটু আগেই যেরকম আপনাদের সামনে তুলে ধরছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, তখনই তিনি বলেছিলেন যে জলপাইগুড়ি যাবেন অথচ জল্পেশ মন্দিরে যাবেন না তা কি হয়। শ্রাবণ মাস চলছে,
শর্মিষ্ঠা, একটু আগেই তুমি যে বিষয়টি উল্লেখ করছিলে যে শ্রাবণী মেলা চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং এই জল্পেশ মন্দিরে পুজো দেবেন এবং তারপর কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আর এই মুহূর্তে আপনারা জল্পেশ মন্দিরের গর্ভগৃহ থেকে সরাসরি দেখছেন। শ্রাবণী মেলা এবারে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে কারণ রাজ্যের এটা একটা অনুষ্ঠান, রাজ্যের একটা বড় কর্মসূচি। সেই কারণে যাতে ভক্ত যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন মন্দিরে পৌঁছে যান শ্রাবণ মাসে পুজো দেওয়ার জন্য, তাই সেই ভক্তদের যাতে কোনো রকম অসুবিধার মুখে না পড়তে হয়, বিভিন্ন জায়গায় ক্যাম্পের আয়োজন করা হয়েছে, বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করা হয়েছে, বিশেষ করে জোর দেওয়া হচ্ছে এই কর্মসূচিকে। আর সে কারণে আমরা দেখছি জল্পেশ মন্দিরে, জলপাইগুড়ি জল্পেশ মন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে পৌঁছে গিয়েছেন। হ্যাঁ, রাজনৈতিক কর্মসূচি রয়েছে, কিন্তু তার আগে তিনি পুজো দিচ্ছেন এবং সেই ঘটনাকে ঘিরেও কিন্তু উন্মাদনা নজরে পড়ার মতন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি নীলেশ্বর। আর নীলেশ্বর, আমরা দেখছি পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ভক্তদের ভিড়ও রয়েছে। একটু তোমার কাছে জানতে চাইবো যে রাজ্য সরকারের পক্ষ থেকে এই জল্পেশ মন্দির বা তার শ্রাবণী মেলা বা ভক্তদের জন্য সেখানে কি কি বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার মাঝে মুখ্যমন্ত্রীর এই মন্দিরে যাওয়া, স্বাভাবিকভাবে ভক্তদের মধ্যে কি দেখতে পাচ্ছ ছবি? দেখো, এখানে কিন্তু একেবারে প্রচন্ড রকম ভালো ব্যবস্থা এখানে একের পর এক নেওয়া হয়েছে। এখানে যেমন একদিক নিরাপত্তার চাদরে গোটা এলাকা মোড়ানো আছে, এখানে প্রচুর পুলিশ ফোর্স রয়েছে। পাশাপাশি যারা ভক্তরা এখানে পুজো দিতে আসে তাদের জন্য এখানে একাধিক ব্যবস্থা করা আছে। তাদের জন্য বিভিন্ন দুষ্কর্মার করা, তারা যে অনেকটা দূর তারা হেঁটে আসে, সুতরাং তাদের যে কষ্ট হয় সেই কষ্ট লাঘব করার জন্য আলাদা আলাদা করে ক্যাম্প করা আছে। এখানে এছাড়াও আরো প্রচুর সংগঠনের পক্ষ থেকে এই গোটা রাস্তা জুড়ে, অর্থাৎ এই যে তিস্তা পাড় থেকে জল্পেশ মন্দির প্রায় 8 কিলোমিটার রাস্তা, রাস্তার ধারে ধারে একের পর এক এইরকম ক্যাম্প যখন করা হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, পাশাপাশি কিন্তু সরকারের পক্ষ থেকেও এরকম একাধিক ক্যাম্প এই এলাকা জুড়ে রয়েছে। পাশাপাশি এইখানে এই মুহূর্তে পুজো দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুতরাং এইখানে কিন্তু এখন একেবারে কড়া নিরাপত্তা এবং গোটা এলাকাকে পুরো নিরাপত্তার চাদরে কিন্তু মুড়ে রাখা হয়েছে। আমরা এই আমাদের এই যে স্কাই ওয়াক রয়েছে, এই স্কাই ওয়াকে একদিকে ভক্তদের ভাষা রয়েছে, পাশাপাশি এই যে লাইন, সেই লাইন ইতিমধ্যেই দীর্ঘ 1 কিলোমিটারের বেশি হবে, এই লাইন কিন্তু চলে গেছে। এই অবস্থায় কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এই আমাদের জল্পেশ মন্দির চত্বরে। একদম, তুমি সঙ্গে থাকো। শ্রাবণী শিব বন্দনা আপনারা দেখতে পাচ্ছেন গর্ভগৃহ থেকে সরাসরি জল্পেশ মন্দিরের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শিব পুজো করছেন, পূজার্চনা করছেন। সেখানে প্রসেনজিৎ আমাদের অপর সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, এই মুহূর্তে তো আমরা TV9 বাংলার দর্শকদের জন্য তুলে ধরছি জল্পেশ মন্দিরের গর্ভগৃহ থেকে সরাসরি, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পূজার্চনা করছেন। এরপর তার কি কি কর্মসূচি রয়েছে, কি হয়েছে, যদি একটু ডিটেলস তুলে ধরো প্রসেনজিৎ। দেখো, এই মুহূর্তে জল্পেশ মন্দিরের উপরে আমরা দেখছি হেলিকপ্টার চক্কর খাচ্ছে। কিছুক্ষণের মধ্যে সেই হেলিকপ্টার কিন্তু জল্পেশ মন্দিরের ঠিক মাথার উপর চলে আসবে এবং পুষ্প বৃষ্টি করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছেছেন, যে কথা নীলেশ্বর বলছিল। প্রচুর ভক্তরা এখানে দুপাশে হাজির হয়ে আছেন, তারাও পুজো দিচ্ছেন। এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী নিজে যেহেতু জলপাইগুড়িতে এসেছেন, ফলে তিনি ময়নাগুড়িতে চলে এসেছেন। সেখানে এই জল্পেশ মন্দির, সেখানে এই মুহূর্তে গর্ভগৃহে মুখ্যমন্ত্রী নিজে পৌঁছে দিচ্ছেন এবং ঠিক সেই মুহূর্তেই কিন্তু উপর থেকে হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টি করা হবে বলে পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই আকাশে হেলিকপ্টার চক্কর কাটছে, আমরা দেখতে পাচ্ছি। যে কোনো মুহূর্তে হেলিকপ্টার এখানে এসে পৌঁছবে এবং তারপর পুষ্প বৃষ্টি করা হবে। এই মন্দিরে স্বাভাবিকভাবে ভক্তদের ঢল রয়েছে, উন্মাদনা রয়েছে। প্রচুর মানুষ মুখ্যমন্ত্রীকে দেখতে এসেছেন, প্রচুর ভক্তরা পুজো দিতে এসেছেন। সব মিলে কিন্তু এই বাস্তব ছবি এই মুহূর্তে ধরা পড়ছে। মুখ্যমন্ত্রী মন্দিরের ভিতরে পুজো দিচ্ছেন এবং অন্যান্য কথাবার্তা বলছেন এবং পূজা অর্চনা চলছে। ধন্যবাদ প্রসেনজিৎ, নজর রাখো। আবারও ফিরবো তোমার কাছে। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি প্রসেনজিৎ আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, নীলেশ্বরও আমাদের সহকর্মীরা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এরপরে একটা রাজনৈতিক কর্মসূচিও রয়েছে। আর এই জল্পেশ মন্দির যেখানে দেবাদিদেব মহাদেব জল্পেশ বা ফুলদেবকে পূজিত হন, শিবরাত্রির সময় এই মন্দিরে যেমন প্রচণ্ড ভিড় হয়, ভক্তদের ঢল লাগে, তেমন ঠিক এই সময় বিশেষ শ্রাবণী মেলারও আয়োজন করা হয়েছে। আর শ্রাবণী মেলাতে এবারে রাজ্যের পক্ষ থেকে বিশেষ করে ভাবনা চিন্তাও রয়েছে। আর তাই জল্পেশ মন্দিরে ভক্তদের ভিড় রয়েছে শ্রাবণ মাসের সোমবার, তাই আজকে ভীষণ ভিড়। তার মাঝে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গিয়েছেন গর্ভগৃহে, পুজো সারলেন, পুজো সেরে বেরিয়েও এলেন। বেরিয়েই তিনি শ্রাবণী মেলা যে মাঠ রয়েছে সেই মাঠে যাবেন, সেখানে একটা কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিতেও যোগ দেবেন এবং জল্পেশ মন্দিরে শুভেন্দু অধিকারীকে দেখার জন্য বেশ একটা উন্মাদনা নজরে পড়ছে এলাকার মানুষের মধ্যে। ময়নাগুড়ি থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে এই মন্দির, সেই মন্দিরে শিবরাত্রি মানে ফেব্রুয়ারি মার্চের সময় যেমন প্রচুর ভিড় দেখা যায়, আর ঠিক এই সময় শ্রাবণ মাসে ভীষণ ভিড় দেখা যায়। আর যে সমস্ত প্রাচীন মন্দির রয়েছে আমাদের রাজ্যে, তার মধ্যে এই জলপাইগুড়ির ময়নাগুড়ির জল্পেশ মন্দির যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই এই মন্দিরের ক্ষেত্রেও বিশেষ ভাবনা চিন্তা রাজ্য সরকারের পক্ষ থেকে রয়েছে এবং শ্রাবণী মেলার বিশেষ আয়োজন। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি নীলেশ্বর। নীলেশ্বর, তুমি বলছিলে যে পুজোর পর মুখ্যমন্ত্রী তিনি মেলার মাঠে যাবেন, সেখানে একটা রাজনৈতিক কর্মসূচি রয়েছে। পুজো তো সম্পন্ন হলো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়া আর কারা কারা রয়েছেন এবং এলাকার মানুষ, স্থানীয় বাসিন্দা, তারাও স্বাভাবিকভাবে সেখানে ভিড় করেছেন, একটা ভক্তদের আলাদা ভিড় নজরে পড়ছে? নীলেশ্বর, শুনে যাচ্ছে? আমরা কথা বলবো। স্বাভাবিকভাবেই প্রচুর ভিড় হয়েছে সেখানে, পায়ে হেঁটে প্রচুর পুণ্যার্থীর ভিড় পড়েন এই শ্রাবণ মাসে জল্পেশ মন্দিরে। সেরকমই ছবি একদিকে ধরা পড়ছে, আর অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গর্ভগৃহে পুজো সারলেন। নীলেশ্বর, সার্বিকভাবে এখন কি পরিস্থিতি? ভক্তদের মধ্যে একটা উন্মাদনা, এলাকার মানুষের মধ্যে একটা উন্মাদনা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়া আর কে কে উপস্থিত রয়েছেন, কি কি কর্মসূচি রয়েছে এরপর তার? দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু এতক্ষণ আমাদের জল্পেশ মন্দিরের গর্ভগৃহে ছিলেন। তিনি গর্ভগৃহে পুজো দিচ্ছিলেন, তার গর্ভগৃহের পুজো শেষ। এই মুহূর্তে তিনি সেখান থেকে বেরিয়ে মহাকাল মন্দিরে এসেছেন এবং মহাকাল মন্দিরে তিনি পুজো দিয়ে আবার সেখান থেকে বেরিয়ে এসেছেন। এসে এইবার তিনি সম্ভবত সাংবাদিকদের সঙ্গে মিলিত হবেন এবং এখান থেকে তিনি মিডিয়া ব্রিফ করবেন। এই মুহূর্তে মিডিয়া ব্রিফ করবেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে সাংবাদিকদের সামনাসামনি হয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনাসামনি হয়েছেন এবং তিনি সাংবাদিকদের সামনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। আপনার কি সমস্যা? আপনি যেমন কি সমস্যা? না, যদি কিছু বলেন राज्य की एक बड़ा आस्था का केंद्र जल्पेश के लिए भी काम কমিটি এবং স্থানীয় আমাদের যারা বিধায়ক আছেন প্রস্তাব পেয়েছি। আগে আমরা রাজ্যে কোচবিহারের মন্দির থেকে আলিগড় দক্ষিণেশ্বরের তারাপীঠ পর্যন্ত 1000 কোটি টাকা বরাদ্দ আছে। যেমন যেমন রেখেছি মন্ডলী আপনারা দেখতে পাবেন জল্পেশকে বর্তমান সরকার কি জায়গায় দেখতে পাবেন। ঠিক আছে দাদা, ময়নাগুড়ি জোড়া কোন নিয়ে কিছু বলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জল্পেশ মন্দিরে গর্ভগৃহে পূজার্চনার পর তারপরে তিনি যান নন্দী মহাকাল মন্দিরে। সেখানে পুজো দেওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। আর এই মাত্র আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
শুভেন্দু অধিকারী। এরপর তার কর্মসূচি রয়েছে, একাধিক কর্মসূচি রয়েছে। তিনি বেরিয়ে গেলেন জল্পেশ মন্দির থেকে।